শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। একই ছাদের নিচে ভূমি মন্ত্রণালয়ের সব সেবা নিশ্চিত করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ভূমি ভবন উদ্বোধন। দেশে গেল ২৪ ঘন্টায় কমেছে করোনায় মৃত্যু ও শনাক্তের হার। সিলেটের নগরীতে গণটিকার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে টিকা পেলেন ২৫ সহস্রাধিক ব্যক্তি। সিলেট বিভাগের মধ্যে প্রথম গোলাপগঞ্জ সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা সহ করোনা ইউনিটের যাত্রা শুরু। গেল ২ দিন ধরে সিলেটে ফের বাড়ছে করোনা সংক্রমণ, আরও ৩ জনের মৃত্যু। মৌলভীবাজারের জুড়ি উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণে বিরোধিতাকারীদের অপপ্রচারে প্রতিবাদে মানববন্ধন। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের সব সেবা এক জায়গা থেকে নিশ্চিত করতে হবে। ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সকল দপ্তর ও সংস্থাকে একই ছাদের নিচে এনে জনগণকে এক জায়গা থেকে সকল সেবা প্রদানের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আজ বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবন উদ্বোধনকালে তিনি একথা বলেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভূমি মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা অনুষ্ঠান থেকে ভূমি ভবন ছাড়াও উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন করেন। তিনি অনুষ্ঠান থেকে ৯৯৫টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস উদ্বোধন করেন। ভূমি সচিব মুস্তাফিজুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা শহরের ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত। ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভিন্ন দপ্তর সংস্থা ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যালয় ও একটি আধুনিক রেকর্ড রুমের সংস্থান ও ভূমি ভবন কমপ্লেক্সে রাখা হয়েছে। উক্ত অফিসগুলো একই ভবনে অবস্থানের ফলে ভূমি সংক্রান্ত সেবাদান ও সেবা গ্রহণ প্রক্রিয়া সহজতর হবে। দেশে গেল ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার সবই কমেছে। গেল ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের। গেল কয়েকদিনের মতোই পুরুষের তুলনায় নারীর মৃত্যু আজও বেশি। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৭৩৬ জনে। গতকাল নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২,৪৯৭ জনের। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫,২২,৩০২। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২৭,৫২৮ জনের। এতে করোনা শনাক্ত হয়েছে ২,৪৯৭ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত দাঁড়িয়েছে ৯.০৭%। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ৫২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩২ জনই নারী আর ২০ জন পুরুষ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬,৭৩৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৮৪০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪,৬৪,৫৯৪ জন। গত জুন থেকে করোনার ডেল্টা ধরনের দাপটে দেশে সংক্রমণ ও মৃত্যু বাড়ে। ২ মাসের বেশি সময় ধরে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। এর মধ্যে আগস্টে দেশে করোনার গণটিকাদান শুরু হয়। গত মাসের শেষ দিকেই দেশে করোনা সংক্রমণ ও এতে মৃত্যু কমতে থাকে। এ নিয়ে টানা ১১ দিন ধরে দেশে করোনায় মৃত্যু ১০০ এর নিচে রয়েছে।
সিলেট নগরীতে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় দফার দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বুধবার নগরীর ৮২টি কেন্দ্রে গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। বিভিন্ন কেন্দ্রে টিকা নিতে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। সংশ্লিষ্টরা জানান, দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে বুধবার টিকা দেওয়া হয়েছে ২৫,০৪৩ জনকে। তন্মধ্যে পুরুষ ১২,৭৯০ ও নারী ১২,২৫৩ জন। সিলেট নগরীতে আগামীকালও এই গণটিকার কার্যক্রম চলবে বলে জানা গেছে। এদিকে সিলেট জেলায় ১ দিন এবং সিটি কর্পোরেশন এলাকায় ৩ দিন গণটিকা প্রদানের কথা আগে জানানো হয়েছিল। তবে জেলা পর্যায়ে এবার ৬ দিন গণটিকা কার্যক্রম চলবে বলে জানা গেছে। সিলেট বিভাগের মধ্যে প্রথম কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থাসহ করোনা ইউনিটের যাত্রা শুরু হয়েছে। সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ম্যানিফল্ড সিস্টেমে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা ও ২০ শয্যার করোনা ইউনিটের উদ্বোধন হয়েছে আজ বুধবার। বিকেল ৩:৩০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের ৬ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমানের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য বিভাগ এটি বাস্তবায়ন করেছে। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর শাহিনুর ইসলাম শাহিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির। ম্যানিফল্ড অক্সিজেন ব্যবস্থা ও ২০ শয্যার করোনা ইউনিট স্থাপনের পৃষ্ঠপোষক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি লুৎফুর রহমান জানান, উপজেলা থেকে রোগীর সিলেট শহরে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হন এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হন। তাই বাড়ির কাছেই যাতে সাধারণ মানুষ চিকিৎসা পান সেই চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টানা কয়েকদিন সংক্রমণের হার কমতে থাকার পর সর্বশেষ ২ দিন ধরে সিলেটে ফের বেড়েছে সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘন্টায় সংক্রমণের হার ছাড়িয়ে গেছে ১১%। আক্রান্ত হয়েছেন শতাধিক, মারা গেছেন ৩ জন। এছাড়া হাসপাতালে রোগীর সংখ্যাও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আজ বুধবার দুপুরে এই তথ্য জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘন্টায় সিলেটে ১১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত পরশু শনাক্ত হন ৮১ জন, গতকাল শনাক্ত হন ৯৭ জন। ধারাবাহিকভাবে যেন সংক্রমণ বেড়ে চলেছে সিলেটে। গেল ২৪ ঘন্টায় ১,০১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১১.৫৮%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৩,৬৮৬ জন। এদিকে গেল ২৪ ঘন্টায় ওসমানী হাসপাতালে একজন সহ সিলেট জেলায় মারা গেছেন ৩ জন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা ১,১১৪ জনে দাঁড়িয়েছে। সিলেট বিভাগে মোট করোনা রোগীদের মধ্যে ৪৫,৮২১ জনই সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১১৬ জন। এদিকে বিভাগে করোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির সংখ্যাও অনেক বেড়েছে। গতকাল যেখানে ১৯৬ জন রোগী ভর্তি ছিলেন, আজ ভর্তিকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৮ জনে। মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার লাঠিটিলায় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণে বিরোধিতাকারীদের অপপ্রচারে প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সর্বস্তরের জনসাধারণ। বুধবার সকাল ১১টায় উপজেলা শহরের নিউ মার্কেট ও বিজিবি ক্যাম্প চত্বর এলাকায় উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু ও সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. মৈদ ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিঙ্কু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদ।
এ সময় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষরাও উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, জুরিতে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ হলে বাংলাদেশ সহ বিশ্বের দরবারে এ উপজেলা পরিচিতি লাভ করবে। পাশাপাশি লাঠিটিলা বনটি দখলমুক্ত এবং অনেক লোকের কর্মসংস্থান হবে। যারা এই সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। ঘরের বাইরে গেলে মাস্ক পরুন, নিরাপদে থাকুন। এই ছিল এখনকার মতো সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।